তো বন্ধুরা দেখো, সকালবেলায় ছেলে উঠেছে ঘুম থেকে, উঠে ও বিছনাটা তুলছে। আর ও তারপরে আমি আমার ঘরের কাজে লেগে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিতে শুরু করলাম। আর আমি এই ঘরে শ্বশুরের বিছনাটা মোটামুটি তুলে নিয়েছিলাম। তারপরে আমি তোমাদের ভিডিওটা শুরু করলাম। আর আমি রান্নাঘরের কাজ সমস্ত সেরে নিয়েছি, জলের কাজ সেরে নিয়েছি। সেটা আমার জামা দেখলেই বুঝতে পারছো, এটা ভেজা, নাইটিটা পুরো ভিজে গেছে। তারপরে এই যে কাজ শুরু হলো সকাল থেকে রাত পর্যন্ত, যতক্ষণ না ঘুমাবো। তাই এত স্পিডে যদি কোনোদিনও কাজ করতে পারতাম, নিজেকে কত ধন্য মনে করতাম। তাহলে সমস্ত কিছু ঝটপট করে হয়ে যেত, এত করতে হতো না, ঘাম ঝরতে হতো না, বুঝেছো। আর দেখো, রান্নাঘরে আমার সাইকেল রাখার জায়গা নেই, তাই জন্য রান্নাঘরে সাইকেলটা রাখি আর সকালবেলা হলে বের করে দিই। তা আজকে আর বের করিনি। আজকে যেহেতু জল চলে যাবে বলে দেরি হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে ঘরটা করে ঝাড় দিয়ে নিয়ে আমি রান্নাঘরটা কোনো রকমভাবে মুছে নিয়েছি। আর তারপরে দেখো, তোমাদের দেখাচ্ছি আর কি, আমার রান্নাঘরের কাজ আমি আগেই সেরে নিয়েছিলাম জল চলে যাওয়ার আগে। আর এখন অলরেডি 9:15 হয়ে গেছে, আর 9টার সময় জল যায় আমাদের। আমি ঘরের সমস্ত কাজ সেরে ঠেরে তারপর ছেলেকে, তো ছেলে নিজে নিজে উঠলো, তোমাদের বললাম বিছনা তোলার কথা বলেছি বলে ওর মুখ ছোটো হয়ে গেছে। তারপরে বিছনাটা তো ঠিক মতন ঝাড়ু দিতে পারে না, আমি এবার ঝাড়ু ঠাড়ু দিয়ে নিলাম। আর জানলাটাও খুলে দিলাম। জানলা, বিছানার সামনে জানলাটা বন্ধ থাকলে যেন কেমন অন্ধকার অন্ধকার লাগে, তাই জন্য জানলাটাও খুলে দিয়েছি। আর বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি, তাও ভালোভাবে পরিষ্কার করিনি, কোনো রকমভাবে পড়েছি। একবারে যখন ঘরটা মুছবো তারপরে আবার একটুখানি ভালোভাবে পরিষ্কার করে তারপর একবারে ঘরটা পরিষ্কার করে মুছে নেব। তারপরে দেখো, সকালবেলায় খেজুর নিয়ে বসেছি, খেজুর খাবো। আর এই খেজুর বলতে আমার শ্বশুরের দোকানের এক মহাজন দিয়েছে পয়লা বৈশাখ দিনকে খেজুর আর 2টো সোনপাপড়ির প্যাকেট। আর যেই খেজুরটা আমি এখন খুলছি সেই খেজুরটা গেল বছরের খেজুর, বুঝেছো। খেজুর খাওয়া হয় না, আর ফল খুব একটা খাওয়া হয় না আমার, কেননা ফলালার বাড়িতে ফলটা খুব কমই খাওয়া হয়, বুঝেছো। তাই জন্য ওর বাবা খুব খোঁজে যায়, বলে কি দেখো গেল বছরের খেজুর তুমি এখনও খাওনি, আর এটা দেখো এবছরের খেজুর দিয়েছে। আর তাই জন্য আমি ওর বাবা বলছে, তাহলে এক কাজ করতে পারো না, তুমি সব কিছু যেটা খাওয়ার মনে হবে, যেটা তুমি তোমার রান্নাঘরের সামনে রাখতে পারো না, তাহলে সকালবেলা উঠে তোমার মনে থাকবে। তা আমি সেটাই করেছি, জানো তো। সকালবেলায় উঠে যেটা মনে থাকবে সেই জন্য আমি রান্নাঘরের পাশে রেখে দিয়েছি যাতে আমার মনে থাকে। তা যাই হোক, এইবার খাওয়া শুরু করব একটা একটা করে। আর এটা উপকারী, খালি পেটে 2টো খেজুর খেলে খুব উপকার, সেটা আমার হয় না। তা যাই হোক বন্ধুরা, সকালবেলায় আমি আর আমার ছেলে খেজুর খেয়ে নিলাম। আর তোমাদের সামনে 2টো কথা আমি বলবো, সেটা একটুখানি প্লিজ শোনো। অনেকদিন বাদে আবার একটা ভিডিও শুরু করলাম। আর ভিডিও করার মন পুরো ভেঙে গেছে বন্ধুরা, কেননা তোমরা ভিডিও তো প্রথম কথা কেউ ফুল ওয়াচ করে দেখছো না। আর তারপরে দ্বিতীয় কথা, সবাই সাবস্ক্রাইব করছো কিন্তু করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। তাহলে আমার ভিডিওতে কোনো দেখাও লাগবে না। যারা যারা আনসাবস্ক্রাইব করছো তারা আমার ভিডিও দেখো না, প্লিজ খুব বলছি, তারা আমার ভিডিও দেখো না। আর আমার সাবস্ক্রাইব করেও না। কেন তোমরা সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করছো কেন, সেটা কেন করছো? ভালোবাসা যদি দিতে হয় তাহলে মন থেকে ভালোবাসা দাও, আর যদি ভালোবাসা না দেওয়ার থাকে তাহলে ভালোবাসা দিও না। কেননা ভালোবাসা কাউকে জোর জবরদস্তি করে নেওয়া যায় না, ঠিক আছে। যারা যেখানে আমার ভিডিও দেখে যারা ভালোবাসে, ভিডিও দেখতে যারা ভালোবাসে তারা অবশ্যই ভিডিও দেখবে। আর যারা আমাকে ভালোবাসা বা আমার পরিবারকে যারা ভালোবাসা তারা মন থেকে অবশ্যই ভালোবাসবে। তাই জন্য বলছি, জোর জবরদস্তি করে আমার ভিডিও দেখো না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো না। আর যদি করেও থাকো তাহলে আনসাবস্ক্রাইব করো না, প্লিজ। এটা দয়া করে তোমাদেরকে বলছি। সেটা আমার কেন, প্রত্যেক ইউটিউবারেই মন ভেঙে যায় তোমাদের এই জিনিসগুলো দেখে, সত্যি মন ভেঙে যাচ্ছে। তাই জন্য আর ভিডিও করার ইচ্ছেটুকুও হচ্ছে না, যে তোমরা ভিডিও দেখছো কিন্তু ফুল ওয়াচ করে দেখছো না। তোমাদের ভিডিও দেওয়া একটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, যেহেতু আমি ইউটিউব লাইনে আছি। একটা
জায়গায় পৌঁছানোর চেষ্টা সবাই করছি আমরা, কিন্তু আমরা চাই যাতে সবাই আমরা একসাথে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু তোমরা সবাই সবার কাছে হেল্প যদি না করো তাহলে কি করে হবে বলো? তাই সবাইকে বলছি, যদি ভালোবাসো তাহলে মন থেকে ভালোবাসো, আর সবাই সবার পাশে থেকো, ঠিক আছে? আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি কাউকে যদি মনোবল দেওয়ার চেষ্টা করো সবাই, তাহলে সবাই সবার পাশে থেকো। যাই হোক, এই সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম। ঘরের সমস্ত কাজ, আশিবাসি কাজ হয়ে গেছে, শুধু ঘরটা মোছা বাকি আছে। ঘরটা মুছবো, তার আগে আমি কিছু সেলাই আছে সেই সেলাইটুকু করে দেবো, কেননা লোকটা চলে আসবে, লোকটা নিতে চলে আসবে, তাই জন্য নাইটি কিছু সেলাই আছে, সেলাইগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি পরে। তো বন্ধুরা, একটু সেলাই করতে বসলাম, আর একটু সেলাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এগুলো হচ্ছে নাইটি, আর নাইটি পুরো কাটিং থাকে, সেই কাটিংগুলোই আমার বুকের যে কাজগুলো থাকে, বোতাম হুক পট্টি যেগুলো থাকে, সেগুলোই আমি পুরোটা সেলাই করি, বুঝেছো? আর সেইটুকু তোমাদের অল্প কিছু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো আমার এই সেলাই তোমরা একটুখানি কমেন্ট করে প্লিজ বলো। দেখো, তোমাদের লোভ লাগছে, কিছু লোভ লাগছে তোমাদের? কি খাচ্ছিস বাবা? হ্যাঁ, দেখো কি খাচ্ছিস? ফ্রি চানাচুর। 10 টাকা দোকান থেকে চানাচুর নিয়ে আসলো, নিয়ে এসে আমি বললাম তাহলে ও তো বেশি ভালো খায়, ও আর বাবা খুব ভালো খায়, ও আর ওর বাবা খুব ভালো খায় এই পান্তা ভাত চানাচুর দিয়ে, তা ওটা তাই দিলাম, ও খেয়ে নিচ্ছে। শুধু আর কিচ্ছু না, শুধু চানাচুর, পেঁয়াজ আর পান্তা ভাত। তো দুপুরে রান্না বান্না কমপ্লিট। এখানে হচ্ছে টক ডাল, আর এটা হচ্ছে পটল আলু তরকারি, আর এটা পেঁয়াজ দিয়ে করেছি, আর এখানে হয়েছে ভাত, আর মাছের ঝোলটা গ্যাসে ফুটছে এখনও, কড়াই থেকে নামিয়ে আমি গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, আর এটা গ্যাসে ফুটছে, একটু ফুটবে। আর এদিকে হয়েছে চাটনি হচ্ছে, আর চাটনিটা একটু গরমকালে না হলে ভালো লাগে না, কি বলো? চাটনিটা আমাদের বাড়িতে সবাই ভালো খায়, শুধু আমি বাদে। আমি খাই অল্প, খুব একটা প্রিয় না আমার চাটনি। তাই দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম। সেই দুপুরবেলা রান্না দেখিয়েছি, তারপরে আর আসা হয়নি তোমাদের সামনে। তো চলো, এখন এই সন্ধ্যের সময় আমার মাথা টাথা পুরো একদম এলোমেলো হয়ে রয়েছে। কাজ করছিলাম, সেলাই কাজ, তা সেলাই কাজ করতে করতে সেলাইটা হয়ে গেছে, সেটা আবার দিয়ে আসলাম। দিয়ে এসে এখন এই সন্ধ্যের টিফিন বানালাম হলো চিকেন পকোড়া।
চিকেন পকোড়া বানালাম, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো, এই দেখো এটা আমি নিজে হাতে বানিয়েছি। এটা বেসন দিয়ে বানাইনি, আর কি বলে বেকিং পাউডার দিয়ে বানাইনি, আর বেসন দিয়েও বানাইনি। এটা বানিয়েছি ময়দা দিয়ে, আর বেকিং পাউডার বদলে আমি ময়দাটা ব্যবহার করেছি। তো যাই হোক, খাওয়ার মতন হলেই হলো। আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, 3 জনের 3টে, চিপস সস সবই আছে। তো চলো সন্ধ্যের টিফিনটা করে নিই। কেমন হবে সন্ধ্যের টিফিনটা? আমার ছেলে তো খুবই ভালো। চলো বন্ধুরা, সন্ধ্যের টিফিনটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, চলে আসলাম একদম পুরো রাতের বিছানাতেই। আর সন্ধেবেলায় ওইসব খাওয়াতে না, রাতে সিনেমাটা খাওয়া দাওয়া হয়নি। আর দুপুরবেলায় যা রান্না ছিল সেই অল্প অল্প করে আমি আর আমার ছেলে আর সবাই মিলে খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তাহলে টাটা, গুড নাইট, শুভরাত্রি, তোমরা ভালো থেকো।